অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল। রাজধানী খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, নির্যাতিতার পরীক্ষা নিরীক্ষা চলছে। গণপিটুনিতে আহত অভিযুক্তকে ঢাকা মেডিকেলে ভর্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 17 বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার দাবি করা হয়। গ্রেফতারের 7 দিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় 2007 সালের 30 অক্টোবর বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত। বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী গ্রেফতারের 7 দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে। শুনানি হতে পারে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র আজ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগের ঘটনায় শিশুটির পরীক্ষা নিরীক্ষা চলছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। গণপিটুনিতে আহত অভিযুক্ত তরুণকেও ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। রাতে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধরা চড়া হয় পুলিশের ওপরও। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। 2 মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা আনুমানিক রাত 12টা। খিলক্ষেত এলাকার মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকে রাখা হয়েছে। এমন খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসছিলেন তারা। এক পর্যায়ে খিলক্ষেত বাজার এলাকায় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায় থানা পাহারায়। পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে খিলক্ষেতের সেই ছোট্ট শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর মা জানান, খেলার সময় বাসার সিঁড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই তরুণ। 40-এ বাসা আসার পরে আমি বলতেছি, শুয়ে রইছো কেন? পরে উঠছে মেয়েটা। উঠার পরে আমারে বলতেছে, আম্মু আমারে যান বাসায় নিয়ে গেছে। আমি কি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে। নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। ধরার পরে নাকি আমাকে কি হয়েছে? আমার খারাপ কাজ হয়েছে। কি খারাপ কাজ বলো? পরে তো আমি বুঝতে পারছি। পারার পরে দৌড় দিয়া পরে আমি ওর গার্জেনের কাছে গেছি, মানে ওর মামা খালা ওদেরকে বলছি। বলার পরে আমি বলছি আমি কিন্তু হসপিটালে নিয়ে যাব। পরে আমি কুর্মিতলা আসছি। আসার পরে এখানে দেখে ওনারা বলছে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের সঠিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হবে আত্মঘাতী, বলেছেন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। বিষয়টিকে আইন বহির্ভূত দাবি করে ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে সরে আসতে বলছেন আইনের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। দুজনের মতেই আইন শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের অন্য বাহিনীকে কাজে লাগানো দরকার। জিয়া খানের রিপোর্ট। আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা গ্রেফতার করতে পারবে ৮ মার্চ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এবারের ঈদ নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় বিষয়টি কাজে দেবে বলে মত তার। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অনেকে, যার প্রভাব হিতে বিপরীত হওয়ার শঙ্কা এই শিক্ষকের। ওনার ব্যক্তিগত অবস্থান তাহলে এক ব্যাপার, আর যদি বিষয়টা হয় একেবারেই প্রাতিষ্ঠানিকভাবে এই চিন্তা করছে, তো এই চিন্তাটা খুবই আত্মঘাতী হবে। পুলিশ এখন একটা আস্থাহীনতার মধ্যে আছে, সেই জায়গায় তাকে আস্থা ভাজন করার জন্য, ট্রাস্ট বিল্ড আপ করার জন্য উদ্যোগ না নিয়ে বরং অক্সিলিয়ারি ফোর্সকে পুলিশিং পাওয়ার দিয়ে দেওয়াটা, এটা পুলিশের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং আমাদের জনগণের জন্য খারাপ হবে। এটার মিসইউজটা বেশি হবে, কারণ প্রশিক্ষণলব্ধ যে চর্চা, সেই চর্চাটা তো তাদের মধ্যে নেই। তাহলে হঠাৎ করে আপনি একটা অক্সিলিয়ারি ফোর্স যদি আপনি দিয়ে দেন, তাহলে সেটা হিতে বিপরীত হবে বলে আমার ধারণা। বিষয়টিকে আইন বহির্ভূত হিসেবে দাবি করেন এই আইনের শিক্ষক। পুলিশ তো একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছে, সে নিয়োগ পেয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, তারপরে সে আইন কানুন সম্পর্কে জানার পরে তাকে মাঠে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু একজন প্রাইভেট সিকিউরিটি, তার তো এই প্রশিক্ষণ নাই, এবং পুলিশের যে আইন কানুন এবং অন্যান্য রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে যে ধারণা আছে সেটা তার নাই। এবং এই ধরনের লোককে যে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে কোন আইন বলে? আইন শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষিত বাহিনীর তাগিদ উভয়েরই। পুলিশ তাদের সাথে আনসার নিতে পারে, বিজিবি নিতে পারে, এবং তারা যে সমস্ত ঝুঁকিপূর্ণ থানা কিংবা প্রত্যেক থানায় একটা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করতে পারে, পিপুল পুলিশ পার্টনারশিপ। যে সমস্ত মিলিটারি, এয়ারফোর্স কিংবা নেভি, তাদের অনেক অফিসার এবং তাদেরকে কিন্তু আপনারা অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। তাদের ভিজিবিলিটি বাড়ান প্রয়োজনে, তাদের ভিজিবিলিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পথ থেকে দ্রুত সরে আসার পরামর্শ তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি উত্তোলন করছে। এ নিয়ে আর আলোচনার কিছু নেই, তাই ব্যবসায়ীদের আর সরকারের দিকে না তাকিয়ে থেকে প্রস্তুতি নিতে হবে। রাজধানীতে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এলডিসি উত্তোলন বিষয়ক সেমিনারে এসব বলেন বক্তারা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকতে হলে বন্দর সমস্যা দূর করা সহ আমলাতন্ত্র থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি ভুক্তি এখন বাংলাদেশের জন্য বাস্তবতা, তাই এ নিয়ে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন সবচেয়ে জরুরি। ব্যবসায়ীরা এখনো দক্ষতা বৃদ্ধির দিকে নজর না দিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আগামীতে দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এ নিয়ে সরকারকে সিরিয়াস হতে হবে বলে মনে করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কর নীতি অনুসরণ করতে পারে উন্নত দেশগুলো, তাই বাংলাদেশ প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। যারা বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।